ইঞ্জিনিয়ারের রক্তাক্ত দেহ উদ্ধার দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর মে দিবস পল্লী এলাকায় বাড়ি থেকে ইঞ্জিনিয়ার পেশায় ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত ইঞ্জিনিয়ারের নাম অপূর্ব ঘোষ। রোজই বাবা মায়ের সঙ্গে দোকান থেকে বাড়ি ফেরেন অপূর্ব। বুধবার তিনি আগেই বাড়ি ফিরে আসেন। এরপর রাত 12টায় অপূর্বর বাবা মা ফিরে এসে দেখেন তাদের ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই দক্ষিণেশ্বর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশের সূত্রে খবর, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। পরিবারের অনুমান, তাদের বাড়িতে অপূর্ব দুই বন্ধু তার সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর সেই বন্ধুরা চলেও যায়। তারাই খুন করতে পারে বলে তাদের অনুমান। তারপরই রাত 12:30টার সময় ফলের দোকান বন্ধ করে অপূর্বর বাবা মা বাড়িতে আসে। তখনই তারা তার ছেলের রক্তাক্ত দেহ দেখে। কে বা কারা কী কারণে অপূর্বর হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি ব্যবসা করত অপূর্ব। কোনো রকম শত্রুতা ছিল না বলে দাবি। কে বা কারা অপূর্বকে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অপূর্ব দেহ যে ঘরে ছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল। তারা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা শুরুও করেছে। স্থানীয় কাউন্সিলর অরিন্দম ভৌমিক জানান, বুধবার রাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশের বাড়ির একটি সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে। একটি ধারালো অস্ত্র কেউ বা কারা ফেলছে সেটি পুলিশ সংগ্রহ করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যে কোনো একজন বাড়ির একটা লোক থাকবেন এখানে। এটা ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো থেকে এসছেন এক্সপার্টরা, ওনারা দেখবেন। ওনারা যদি কিছু পান সেখানে যদি মার্ক করে সেখানে থাকছে আপনার নাম করে আপনার থাকবেন। এইভাবে বাইরে আছে সকাল থেকে বাবা মায়ের সাথে ফলের দোকানেই ছিল। শরীর করে ঘরে বিসর্জন করছিল। তারপর মা যখন 12:30টার সময় এসছে তখন দেখি নিচের দরজা খোলা, এই দরজা খুলে আমরা তো এখানে থাকি না। বাড়িতে এসেছে, বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, মা তো বুঝছে মা তুই খাবি না, বলছে না আমি খাবো না গো, আমার শরীরটা একদম ভালো লাগছে না। কিচ্ছু জানি না কি হয়েছে, এসে দেখছি মার্ডার হয়ে পড়ে আছে, এটাই শুধু জানি, আর কিচ্ছু জানি না। কিচ্ছু কাউকে সন্দেহ করছি না, মনেও করছি না, কাউকে দেখিনি, আমি কাকে সন্দেহ করব, কাকে বলবো।
ঘটনা ঘটে সেই সময় কিন্তু ঘরের মধ্যে একটা মদ্যপান চলছে এমনটাও জানা যাচ্ছে। যখন যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে একেবারে গতকাল রাত্রি 10টা থেকে 11:30টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতটাই পূর্ব পরিচিত এই যুবকের এমনটাই মনে করা হচ্ছে এবং পুলিশ সেই ফুটেজের স্যাম্পেলও ইতিমধ্যে তারা বসেছে। গোয়েন্দা বিভাগের যারা আধিকারিক আছে সেতু ওটা তো রিসিভ এটাকে পাঠিয়ে দাও সে জবে কালকে ও আমার দিকে 4টের সময় চলে এসেছে, বললো মা আমার শরীরটা আজকে ভালো না, আমি বাড়ি চলে যাই। আমি বললাম যাও মা, তাহলে বাড়ি চলে যা, ভালো লাগছে না যখন বাড়ি চলে যা। আমি যখন রাত্রি 12:30টার সময় যখন এলাম তখন দেখলে ছেলের মৃতদেহ পড়ে আছে, আর কিছুই বলতে খোলা ছিল না বন্ধ ছিল? ঘর বন্ধ হয়েছিল। ও এসে আর যখন আমি ঢুকছি তখন খুলে ওরা বেরিয়ে চলে গেছে, সদর দরজা খুলে রেখে চলে গেছে। আশপাশের লোক কোনো আওয়াজ কখনো না, শুধু তারা পাশে রাস্তার লোক দেখেছে যে একটা গাড়ি বাইক দাঁড়িয়ে ছিল, তাতে দুজনা এসেছে, তারপরে বেরিয়ে গেছে, এটাই ওরা জানে, আর কিছুই বলতে কখনো পারছে কারোর সঙ্গে ঝামেলা অশান্তি বা কিছু? না। না, একদম শান্ত ছিল। কি কারণে কিসের জন্য কিচ্ছু বলতে পারবো না। আর আমি বিয়ে মানে বিয়ে করেছিল? না, কারোর সঙ্গে ভালোবাসা হচ্ছিল না। বলছি লাস্ট কালকে কখন কথা হয়েছে? কালকে আমার সঙ্গে লাস্ট 6টার সময় কথা হয়েছে। কি কথা হয়েছে? ওই দোকানের লাইটটা পাচ্ছিলাম না, বললাম বাবু তুই কোথায় লাইটটা রেখে গেছিস, লাইটটার কথা বলছে মা তুমি যেখানে বসে আছো ওখানেই লাইটটা আছে, ব্যাস ওই পর্যন্তই। আপনাদের দোকান কোথায়? আলমবাজারে ফলের দোকান। ঠিক কী হয়েছে সেটা জানি না, মানে আমি আজ সকালে খবর পেয়েছি। কালকে বিকেল 4টের সময় ওদের ফলের দোকান আছে, শরীর খারাপ লাগে বলে চলে এসেছে। অপু আমরা বলে ডাকি ওকে, ওর নাম অপূর্ব ঘোষ। এসে এবার যেটা এসে আমি জানতে পারলাম নাকি 11টার সময় কোনো দুটো বন্ধু এসেছিল, যাকে দরজা খুলে দেওয়ার পর নাকি তারা ওই 12টা নাগাদ করে চলে যায়। আমার মামি আর মামা ফলের দোকান থেকে ফিরে এসেছিলো 12:30টায়, তখন এসে দেখে ওরকম পড়ে আছে। রাত্রিরেই হয়েছে এটা। যারা এসছিল তারা কি ওই ছেলের পরিচিত, অপূর্ব পরিচিত? হ্যাঁ পরিচিত বলছে তো, মানে দরজাটা খুলে দিয়েছিল, মেন দরজা দিয়ে ওরা এন্ট্রি করেছিল। নিচে দুজন ভাড়াটে আছে, তারাও জানতে পারেনি গো, সে খুলে দিয়েছিল, খুলে দিয়ে এবার কাউকে সন্দেহ করছে? এখন অবধি তো পুলিশ কিছু বলছে না যে কে দুজন এসছে, কাকে সিসিটিভিতে দেখা গেছে দুজনকে, বাইকের নাম্বারটা নাকি টেস্ট করেছিল, দেখা যায়। কোনো রকম ব্যবসায়ী শত্রুতা নাকি অন্য না কোনো না না কারণে? না, ব্যবসায়ী সত্যতা ওর কেউ নেই। তাহলে কি কারণে হতে পারে? সেটা কি জানা যাচ্ছে না, দুটো বন্ধুকে যতক্ষণ না ধরা যাবে কিছু কি কারণ। অপূর্ব এমনি ছেলে হিসাবে কেমন ছিল? ও ভালোই ছিল, ও তো সারাদিন মানে ব্যবসা নিয়েই পড়ে থাকতো, আর অন্য কোনো মানে সকালবেলা চলে যেত, রাত্রি 12টার সময় প্রতিদিনই মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফিরতো। কালকে এবার শরীর খারাপ লেগেছে চলে এসছে, দুদিন ধরে ওর রাত জাগা ছিল। কালকে আমি ওর মামার ছেলে, মানে আমার মামাতো ভাই। আমরা কালকে রাত্রিবেলায় খবর পাই, আমার ওয়ার্ডখালি নয়, আমার বাড়ি থেকে সামান্য ডিস্টেন্সে মেদিবসপল্লী ভারত ডোমেস্টিক এরিয়া ভারতীয় স্কুলের সামনে। এরা বছর আড়াই হবে, এরা আলমবাজারের বাসিন্দা, মানে বড়নগর বিধানসভার বাসিন্দা। বছর আড়াই হবে আমাদের এখানে একটা জায়গা কিনেছে বাড়ি, সেটাকে রিপেয়ার করে দোতলা করে তারা থাকছে। যে মার্ডার হয়েছে ছেলেটাকে আমি চিনি না, কারণ তার বাবা মাকেই দেখেছি, তাকেও আমি চিনি না, কিন্তু খুব মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে আসি, মা বাবা বোধহয় ছিলেন না,
ফাঁকা বাড়িতে ছেড়ে এসে দেখি যে এই ঘটনা। তারপরে তো পুলিশ আসে, পুলিশ তদন্ত করছে। আমরা শুনেছি পুলিশ বা ওদের থেকে যে দুজনকে নাকি গ্রেপ্তারও করেছে, কিন্তু ঘটনাটা খুবই মর্মান্তিক। আমরা চাই এর সঠিক বিচার হোক। যদিও ওনারা আমাদের এখানকার ভোটার বা ইয়ে নয়, বড়নগরের পরিচয়পত্রও সব বড়নগরের, তাও মানুষ হিসাবে আমাদের পাশের বিধানসভারই লোক। আমরা চাই তাদের পরিবারের শান্তির জন্য, তার ছেলে তো ফিরে আসবে না, পুলিশ যদি তদন্ত করে যারা দোষীরা তাদের সাজা দেয়। একজনের সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়েছে, সেখানে দেখা গেছে যে তারা একটা ছুরি ফেলছে, এইটা দেখা গেছে। এইটা পুলিশ নিয়ে গেছে, চিহ্নিত করা গেছে কি তাদেরকেই পুলিশ অ্যারেস্ট করেছে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা পুলিশ বলতে পারবে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পঙ্গু টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।